যে মায়ের পেট থেকে যেই বাচ্চাটাই দুনিয়ার জিন্দেগির মধ্যে আসে, বলে এই বাচ্চাটা দুনিয়াতে আসার পর এই বাচ্চাটা 1 সেকেন্ড হায়াত পাওয়ার পরে মারা যায়। বলে এই বাচ্চাটা মারা যাওয়ার পরে বাচ্চাকে গোসল দেওয়া হয়, এই বাচ্চাকে কাফন পরানো হয়। বলে এই বাচ্চাকে মুসলমানের কবরস্থানের মধ্যে কবরস্থ করা হয়। প্রক্ষান্তরে যেই বাচ্চাটা দুনিয়ার জিন্দেগির মধ্যে শুধুই মাত্র 1 সেকেন্ড হায়াত পাওয়ার পরে আবার বাচ্চাটা মারা গিয়েছেন, এই বাচ্চাকে বলে এমন দুনিয়ার 10 দুনিয়ার সমান আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। প্রক্ষান্তরে কিছু বাচ্চা তো এমন আছে যেই বাচ্চাগুলা মায়ের পেট থেকে মৃতরত অবস্থায় দুনিয়ার জিন্দেগির মধ্যে আসে। কি বলেন, আছে না নাই? বাচ্চা মায়ের পেটের মধ্যেই মারা গিয়েছে, এই বাচ্চাটা মৃতরত অবস্থায় দুনিয়ার জিন্দেগির মধ্যে আসে। বলে যেই বাচ্চাটা মৃতরত অবস্থায় আসে এই বাচ্চাকে গোসল দেওয়া হবে না, এই বাচ্চাকে কাফন পরানো হবে না, এই বাচ্চাকে মুসলমানের কবরস্থানের মধ্যে কবরস্থ করা হবে না। বলে এই বাচ্চাকে কি করা হবে? এই বাচ্চাটাকে ছোট্ট একটা কাপড় দিয়ে পেঁচাইয়া, ছোট একটা কাপড় দিয়ে মোড়াইয়া পেঁচাইয়া বলে একটা গর্ত খনন করে ওই গর্তের মধ্যে এই বাচ্চাকে পুঁতে রাখা হয়। ঠিক কিনা? তাহলে আগের যেই বাচ্চাটা 1 সেকেন্ড হায়াত পেয়েছেন, এই বাচ্চাটা দুনিয়াতে আসার পরে কি নামাজ পড়েছে? নামাজ পড়ে নাই। বাচ্চা জিকিরও করে নাই, কুরআনুল কারীমও তেলাওয়াত করে নাই, শুধুই মাত্র 1 সেকেন্ড হায়াত পেয়েছেন। বলে 1 সেকেন্ড হায়াত পাওয়ার জন্যই এই বাচ্চাকে কবরস্থ করা হয়েছে, গোসল দেওয়া হয়েছে, কাফন পরানো হয়েছে, দাফন করা হয়েছে। এই বাচ্চাকে আল্লাহ তাআলা বলে এমন দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা এদিক সেদিক ঘোরাঘুরি করতেছি, মেহেরবানি করে আমরা ভিতরে চলে আসি। একটা সেকেন্ডের অনেক দাম, অনেক দাম। বলে একটা সেকেন্ডের কেমন দাম এই দুনিয়ার জিন্দেগির মধ্যে। বলে হেলাই খেলাই রং তামাশাই আজকে আমরা সময়টা নষ্ট করে দিচ্ছি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই সময়ের যে কত মূল্য, সময়ের যে কত দাম, এইটা বুঝে আসবে। এই জন্য পর্দার আড়ালে মা ও বোনেরা আমার, যে সমস্ত মা বোনেরা রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছেন, আপনারা মহিলা প্যান্ডেলের মধ্যে বসে পড়েন। যে সমস্ত বাবাজিরা রাস্তার মধ্যে ঘোরাঘুরি করতেছেন, মেহেরবানি করে প্যান্ডেলের মধ্যে চলে আসেন। আর কত গুনাহ করবেন, আর কত সময়কে অপচয় করবেন, আর কত অন্যায় করবেন, আর কত গুনার মধ্যে লিপ্ত থাকবেন বাবা। বলে দুনিয়ার এই জিন্দেগির মধ্যে একটা সিসি ক্যামেরার সামনে মানুষ গুনাহ করতে চায় না। কি বলেন? সিসি ক্যামেরার সামনে মানুষ কি গুনাহ করতে চায়? মানুষ সিসি ক্যামেরার সামনে অন্যায় করতে চায় না, বলে অপরাধ করতে চায় না। বলে কেন? যে আমি যদি একটা সিসি ক্যামেরার সামনে যদি অন্যায় করি, অপরাধ যদি করি, তাহলে আমাকে মানুষ দোষারোপ করতে থাকবে, আমাকে খারাপ বলবে, আমাকে মন্দ বলবে। বলে বেশির থেকে বেশি অন্যায় করলে, অপরাধ করলে এই সিসি ক্যামেরার মধ্যে ভিডিও হয়ে যাবে, আমার অপরাধগুলা ভিডিও হতে থাকবে। সুতরাং বেশি অপরাধ হলে থানার থেকে পুলিশ আসবে, পুলিশ আসার পরে আমাকে ধরে নিয়ে জেলখানার মধ্যে নিয়ে যাবে। এই যে জেলখানার মধ্যে থাকতে হবে, এই ভয়ে মানুষ দুনিয়ার জিন্দেগির মধ্যে মানুষ অন্যায় করতে চায় না, অপরাধ করতে চায় না। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা দুনিয়ার জিন্দেগির মধ্যে বলে তুমি সামান্য একটা সিসি ক্যামেরার ভয়ে বলে অন্যায় করতে চাও না, অপরাধ করতে চাও না, মাত্র একটা সিসি ক্যামেরার কারণে আমি আল্লাহ তাআলা তোমার জন্য একটা সিসি ক্যামেরা নয়
বলে 4 সিসি ক্যামেরা আমি আল্লাহ তাআলা বলে দুনিয়ার জিন্দেগির মধ্যে তোমার জন্য আমি স্থাপন করে রেখে দিয়েছি বান্দা। বলে দুনিয়ার জিন্দেগির মধ্যে তুমি যখন অন্যায়টা করো, অপরাধ যখন করো, বলে গুনাহ যদি করো, বলে 1টা সিসি ক্যামেরা নয়, 4 সিসি ক্যামেরা দিয়ে তোমার ওই অন্যায়গুলা, তোমার গুনাহগুলা ভিডিও করা হয় বান্দা। তাহলে আল্লাহ তাআলা ক্যামেরা কয়টা, কি বলেন? 4টা ক্যামেরা দিয়ে আমাদেরকে বেষ্টন করে রেখে দিয়েছেন। আমরা যখন গুনাহ করি, বলে গুনাহ করার সাথে সাথে এই 4টা ক্যামেরা দিয়ে ভিডিও করা হয়। এই জন্য আল্লাহর একজন বান্দাকে বলে কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দাকে ধরে নিয়ে যখন আল্লাহর সামনে হাজির করানো হবে, আর আল্লাহ তাআলা এই ক্যামেরাগুলা দেখে যখন বান্দাকে বলবে, বান্দা বলে দুনিয়ার জিন্দেগির মধ্যে তুমি এই গুনাহগুলা করেছিলা, এই অন্যায়গুলা তুমি করেছিলা। বান্দা তখন বলবে, আল্লাহ আমি এই গুনাহগুলা করি নাই, আমি অন্যায়গুলা করি নাই। তখন আল্লাহ তাআলা বলে 1 নাম্বার যে সিসি ক্যামেরা, শুনেন 1 নাম্বার সিসি ক্যামেরা কি আল্লাহ তাআলা বলতেছেন, يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। বলে 1 নাম্বার সিসি ক্যামেরা হচ্ছে জমিন। বলে এই জমিনের মধ্যে, দুনিয়ার জিন্দেগির মধ্যে তুমি কোথায় অন্যায় করেছো, তুমি কোথায় অপরাধ করেছো, কোথায় চুরি করেছো, বলে কোন ঘাটের মধ্যে গিয়ে নৌকার ভাড়া না দিয়ে বলে ওই মাঝি বেটাকে তুমি ফাঁকি দিয়ে চলে আসছো, বলে কোথায় গিয়ে তুমি দোকানের মধ্যে কি খেয়েছো, ওই বান্দাকে তুমি টাকা দাও নাই, বলে চশমার এই আড়াল থেকে কোন মেয়ের দিকে তুমি ঘুণার নজরে তাকিয়েছো, কোথায় জিনা করেছো, কোথায় অন্যায় করেছো। বলে এই 1 নাম্বার ক্যামেরাটা কাল কিয়ামতের ময়দানে এই জমিন তোমার বিপক্ষে সাক্ষী দিতে থাকবে। ও মুমিনেরে, এইটা হচ্ছে 1 নাম্বার ক্যামেরা। বলে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই জমিন তোমার বিপক্ষে 1 নাম্বার সাক্ষী হয়ে যাইবে। আল্লাহ তাআলা বান্দাকে বলতে থাকবে, বান্দা বলে দুনিয়ার জিন্দেগির মধ্যে তুমি এই অপরাধটা করেছিলা। বান্দা তখন বলতে থাকবে, ও দুনিয়ার জিন্দেগির মধ্যে বলে আমি এই অন্যায়টা করি নাই, আমি অপরাধ করি নাই, আমি কোনো গুনাহ করি নাই। আল্লাহ তখন বলতে থাকবেন, এ জমিন কথা কর। জমিন তখন বলতে থাকবে, আল্লাহ তোমার এই বান্দা অন্যায় করেছিল, গুনাহ করেছিল। এইবার বান্দা 1 নাম্বার সাক্ষীটাকে অবিশ্বাস করবে, বান্দা মানতে চাইবে না। আল্লাহ তাআলা অমনিতেই 2 নাম্বার সাক্ষী পেশ করবেন। কয় নাম্বার সাক্ষী? সাক্ষী কি? 2 নাম্বার সাক্ষী হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। বলে 2 নাম্বার সাক্ষীটা বান্দার সামনে যখন হাজির করানো হবে, এইবার 2 নাম্বার সাক্ষীর সামনে আল্লাহ তাআলা বান্দাকে যখন বলতে থাকবে, বান্দা বলে দুনিয়ার জিন্দেগির মধ্যে তুমি অন্যায় করেছিলা, এই অপরাধটা তুমি করেছিলা। বান্দা তখন বলবে, না না, আমি দুনিয়ার জিন্দেগির মধ্যে কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা কথা কর। আল্লাহ তাআলা তখন বলতে থাকবেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। আল্লাহ তাআলা বলবেন যে, বান্দা তোমার 2টা কাঁধের মধ্যে আমি আল্লাহ তাআলা 2টা ফেরেশতা দিয়েছিলাম। বলে এই ফেরেশতাই তো তোমার বিপক্ষে সাক্ষী দিতেছে যে তুমি ওই টেবিল চর অমুক জায়গার মধ্যে, অমুক ঘরের মধ্যে, বলে ঘরের দরজা বন্ধ করে দিয়ে, ঘরের জানালা বন্ধ করে দিয়ে তুমি অন্যায় করেছিলা, এই গুনাহটা তুমি করেছিলা। বান্দা তখন বলবে, আল্লাহ বলে 1 নাম্বার সাক্ষী তুমি আমার সামনে পেশ করলা, এইটা তো জমিন, আর জমিন তো হচ্ছে তোমার, সুতরাং তোমার জমিন
তোমার পক্ষে সাক্ষী দিবে আর আমার বিপক্ষে সাক্ষী দিবে, এটাই তো স্বাভাবিক। বান্দা কি করতেছেন? বলে যুক্তি পেশ করতেছেন, আল্লাহ এই জমিন হচ্ছে তোমার, তোমার জমিন তো তোমার কথাই শুনবে, আমার কথা কি জমিন শুনবে? বলে 2 নাম্বার সাক্ষী তুমি পেশ করেছো ফেরেশতা, এই ফেরেশতাকে তুমি সৃষ্টি করেছো, সুতরাং তোমার ফেরেশতা এইটা তো তোমার কথাই শুনবে, আমার কথা তো শুনবে না। আল্লাহ তাআলা তখন বলতেছে, বান্দা আমি জানতাম তুমি আমার 1 নাম্বার সাক্ষীকে অস্বীকার করবা, 2 নাম্বার সাক্ষীকেও তুমি অস্বীকার করবা। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা আমি তোমার জন্য বলে 3 নাম্বার একটা ক্যামেরা সিটিং করে রেখে দিয়েছিলাম, 3 নাম্বার একটা সাক্ষী দুনিয়ার জিন্দেগির মধ্যে সিটিং করে দিয়েছিলাম। আল্লাহ তাআলা বলতেছেন যে 3 নাম্বার সাক্ষী কি জানো? বান্দা বলতেছে আল্লাহ কি? আল্লাহ তাআলা তখন বলতেছেন ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলতেছে, বান্দা বলে আমি তোমার সামনে 1 নাম্বার সাক্ষী পেশ করেছিলাম, তুমি অস্বীকার করেছো। 2 নাম্বার সাক্ষী আমার ফেরেশতা পেশ করেছিলাম, তাও তুমি অস্বীকার করেছো। বলে এই যে এইটা তোমার 3 নাম্বার সাক্ষী, তোমার আমলনামা, এই যে তুমি তোমার আমলনামার মধ্যে দেখো, বলে এই আমলনামার মধ্যে তুমি দুনিয়ার জিন্দেগির মধ্যে কোথায় তুমি চুরি করেছিলা, কোথায় তুমি ডাকাতি করেছিলা, কোথায় জিনা করেছিলা, কোথায় গীবত করেছিলা, কোথায় শাগায়াত করেছিলা, কোথায় কোন অন্যায়টা তুমি করেছিলা, এইটা তোমার আমলনামা। বলে তুমি তোমার আমলনামার মধ্যে দেখতে থাকো। বান্দা তখন আমলনামার মধ্যে দেখবে, হাই হাই, বলে পালাবার কোনো উপায় নাই। বলে দুনিয়ার জিন্দেগির মধ্যে বলে ছোট থেকে ছোট যেই গুনাহটা করেছিলাম ওটাও তো আমার আমলনামার মধ্যে আছে, বলে বড় গুনাহটা আমার আমলনামার মধ্যে আছে, বলে সগীরা গুনাহ আছে, কবিরা গুনাহ আছে, শিরকের গুনাহগুলো আছে। বলে ওই জামালপুর সদরের মধ্যে গিয়ে, শহরের মধ্যে গিয়ে কোন গুনাহটা করেছিলাম, বলে আমার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ আমাকে দেখে নাই, আমার মা দেখে নাই, আমার বাবাও দেখে নাই, আমার ভাই দেখে নাই, বলে আমার আপনজনরা কেউ দেখে নাই। বলে অমুক ঘরের মধ্যে বলে দরজা বন্ধ করে দিয়ে আমি গুনাহ করেছিলাম, বলে ওই গুনাহটাও তো এখানে আছে। বলে দুনিয়ার জিন্দেগির মধ্যে টেবির চর ওই গ্রামের মধ্যে বলে বন্ধের মধ্যে গিয়ে আমি ওই গুনাহটা করেছিলাম, বলে ওটাও তো আছে। আল্লাহর বান্দা যখন দেখতে থাকবেন বলে সব গুনাহ আমার আমলনামার মধ্যে আছে। আল্লাহর বান্দা তখনও বলতেছেন অগর, বলে 1 নাম্বার সাক্ষী তুমি পেশ করেছো জামিন, বলে 2 নাম্বার হচ্ছে ফেরেশতা, বলে 3 নাম্বার হচ্ছে আমলনামা। ও রব, এই জমিনও তো তোমার, বলে ফেরেশতাও তোমার, আমলনামাও তোমার, বলে এই 3টা জিনিস তো তোমার। বলে তুমি এইগুলাকে তুমি পরিচালনা করো, তুমি এইগুলাকে সৃষ্টি করেছো, সুতরাং তোমার সৃষ্টি তো তোমার কথাই শুনবে, আমি চান্দুর কথা তো শুনবে না, আমার কথা শুনবে না। আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে আমি জানতাম তুমি আমার 1 নাম্বার সাক্ষী অস্বীকার করবা, বলে 2 নাম্বারটাও অস্বীকার করবা, 3 নাম্বারটাও অস্বীকার করবা। বান্দারে তুমি বলো যে আজকে এই কিয়ামতের ময়দানে কি করলে তুমি তোমার বিশ্বাস হবে, বলে কি করলে তুমি স্বীকারে যাবে যে তুমি এই অন্যায়গুলা করেছিলা, কি করলে তুমি স্বীকার করবা তুমি এই দুনিয়ার জিন্দেগির মধ্যে গুনাহ করেছিলা। এইবার বান্দা তখন বলতে থাকবেন আল্লাহ, বলে আমার 1 নাম্বার সাক্ষীটা আমার বিপক্ষে গিয়েছে, 2 নাম্বার সাক্ষীটা আমার বিপক্ষে গিয়েছে গো আল্লাহ।
তিন নম্বর সাক্ষীটা আমার বিপক্ষে কথা কয়। আল্লাহ, এই যে একটা সাক্ষী তুমি যদি বের করতে পারো আল্লাহ, আল্লাহ বলতেছে কি সাক্ষী? বলে এই যে আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার যে বডি আছে, বলে এই বডি থেকে যদি একটা সাক্ষী তুমি যদি বের করতে পারো, যেমন আমার হাত আছে, আমার পা আছে, আমার মাথা আছে, আমার মুখ আছে, আমার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা থেকে যদি একটা সাক্ষী যদি তুমি বের করতে পারো গো আল্লাহ, তাহলে তো আর আমার অস্বীকার করার কোনো কায়দা নাই, আমার পলায়ন করার আর কোনো কায়দা নাই। আল্লাহ তাআলা তখন বান্দাকে ডাক দিয়ে বলতেছে, বান্দা এখন তুমি ধরা পড়ে গিয়েছো। বলে এখন তুমি ধরা পড়ে গিয়েছো, বলে ওটাই তো ছিল আমার দুনিয়ার জিন্দেগির 4 নাম্বার ক্যামেরা। বলে ওটাই তো ছিল আমার দুনিয়ার জিন্দেগির 4 নাম্বার ক্যামেরা। আল্লাহ তাআলা তখন বলতেছেন, বান্দা আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা বলে ওটাই তো আমার 4 নাম্বার ক্যামেরা। আল্লাহ যখন বলতে থাকবেন, আল্লাহ তখন বলতে থাকবেন তার হাতের দিকে তাকাইয়া, যেই হাত কথা ক। এইবার পাকে বলতে থাকবেন, পা কথা কো, বলে মুখ কথা কো। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন কাল কিয়ামতের ময়দানে বান্দার বিপক্ষে যখন বলতে থাকবে, আল্লাহ তোমার এই বান্দাটা বলে দুনিয়ার জিন্দেগির মধ্যে বলে অমুক জায়গার মধ্যে এই অন্যায়টা করেছিল, গুনাহটা করেছিল, অপরাধ করেছিল, এই জন্য মুমিনের বলে কিয়ামতের ময়দানে কেউ তোমার আপন হবে না। তোমার মা তোমার আপন না, তোমার বাবাও তোমার আপন হবে না রে মুমিন। বলে দুনিয়ার জিন্দেগির মধ্যে তুমি যেই নেতাকে মহব্বত করো, বলে যেই নেতার জন্য তুমি জীবন দিয়েছো, বলে সারাদিন নামাজ বাদ দিয়ে, খাওয়া বাদ দিয়ে, বলে রৌদ্রের মধ্যে শুকাইয়া, রৌদ্রের মধ্যে ঘেমে কষ্ট করে, বৃষ্টির মধ্যে ভিজে যেই নেতার পিছনে তুমি ঘুরেছো, কাল কিয়ামতের ময়দানে ওই নেতা তোমার কাজে আসবে না। বলে ওই নেতা তোমার কোনো উপকারে আসবে না। কিয়ামতের ময়দানে তোমার কাছ থেকে পলায়ন করতে থাকবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বলে যেই কিয়ামতের ময়দানে তোমার মা তোমার আপন হবে না, তোমার বাবা তোমার আপন হবে না। বলে যেই বাবা দুনিয়ার জিন্দেগির মধ্যে বলে মাথার গাম পায়ে ফেলাইয়া, বৃষ্টির মধ্যে ভিজে, বলে সারাদিন রিক্সা চালাইয়া, বাবা সারাদিন রিক্সা চালিয়েছেন, বলে বাড়িতে আসার পরে এইবার দেখে তুমি ঘুমিয়ে পড়েছো, বাড়িতে আসার পরে দেখে তুমি ঘুমিয়ে পড়েছো। বলে এই বাবা সারাদিন রিক্সা চালাইয়া বলে তোমার জন্য একটা মজা নিয়ে আসছে। এইবার যখন বাবা দেখেছে তুমি ঘুমিয়ে পড়েছো, বাবা তোমাকে ডাক দেয় নাই, তোমাকে ডাক দিলে পরে বলে তোমার ঘুমের ব্যাঘাত ঘটবে, তোমার ঘুমের মধ্যে কষ্ট হয়ে যাবে। বলে বাবা কি করেছেন? বলে ওই মজাটা বলে সুকেছের মধ্যে রাখেন নাই, আলমারির মধ্যেও রাখেন নাই। বলে তোমার ওই মজাটা বলে তুমি তোমার যে মাথার অংশ আছে, তোমার মাথা যেই বালিশের মধ্যে দিয়ে তুমি ঘুমাইছো, বলে ওই বাবা বলে ওই মজাটা তোমার ওই বালিশের কর্নারের মধ্যে রেখে দিয়েছে, যাতে তুমি রাত্রে বেলা সজাগ পাইলে পড়ে যাতে তুমি ওই মজা দেখে তুমি খুশি হয়ে যাও। বলে এইটা তোমার জন্য বলে বাবার পক্ষ থেকে তোমার উপহার ছিল। যেই বাবা দুনিয়ার জিন্দেগির মধ্যে
মধ্যে বলে নিজে কোনোদিন ভালো পোশাক পরিধান করে নাই, বলে যেই বাবা বলে নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছে, বলে ওই বাবা যদি কাল কিয়ামতের ময়দানে তোমার আপন না হয়, ওই বাবা যদি তোমাকে আপন মনে না করে, বলে বাবা তোমার কাছ থেকে পলায়ন করতে থাকবে। আর যেই মায়ের পেটের মধ্যে বলে একজন জীবিত মানুষ হইয়া আরেকটা জীবিত মানুষ, বলে ওই মায়ের পেটের মধ্যে একদিন নয় 2 দিন নয়, বলে 10 মাস 10 দিন যেই মায়ের গর্ভের মধ্যে ছিল, বলে ওই মা কিয়ামতের ময়দানে তোমার কোনো কাজে আসবে না, বলে ওই মা পলায়ন করতে থাকবে। এইবার তুমি কিয়ামতের ময়দানে মুসিবতের মধ্যে পড়ে, বলে মুসিবতের মধ্যে পড়ে, বলে কি মুসিবত? এইবার তুমি যখন দেখবা উপরও আগুন দেখা যায়, বলে নিচেও আগুন দেখা যায়, বলে ডানেও আগুন বামেও আগুন দেখা যায়। এইবার তোমার জন্য খুব কষ্টকর হয়ে গেছে। এইবার আল্লাহ তাআলা বলতেছে বান্দা, বলে তোমার আমল নামার মধ্যে তো 99টি নেকি একটি মাত্র, বলে 99টি নেকি একটি মাত্র গুনাহ, বলে আরেকটা নেকি যদি তুমি নিয়ে আসতে পারো তাহলে তুমি জান্নাতের মেহমান হয়ে যাইবা। এইবার বান্দা দৌড় দিয়ে যাবে মায়ের কাছে, এইবার মাকে ডাক দিয়ে বলবে ওগো মা, দুনিয়ার জিন্দেগির মধ্যে মা বলে নিজে না খাইয়া তুমি আমাকে খাওয়াইছো, নিজে ভালো কিছু পরিধান না করে আমাকে তুমি পড়াইছো গো মা, আমাকে ছাড়া তুমি খাইতা না। আমি তোমার সন্তান আব্দুর রহমান চলে আসছি, আমি আব্দুল কুদ্দুস চলে আসছি গো মা, আমি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারতেছি না। তখন ওই মা ডাক দিয়ে বলবে কে তুমি? বলে আমি তো তোমাকে চিনি না, দুনিয়ার জিন্দেগির মধ্যে আমার তো বিবাহ হয় নাই, আমি সন্তান কোথায় পাইলাম? হাদিসের মধ্যে আসছে বলে সন্তানটা মায়ের থেকে মাহরুম হইয়া যখন বাবার কাছে যাবে, বাবার কাছে যাওয়ার পরে বাবাও স্বীকার করবে যে না না, দুনিয়ার জিন্দেগির মধ্যে আমার কোনো সন্তান হয়েছিল না। বলে ভাইয়ের কাছে যাবে, বন্ধুর কাছে যাবে, এইবার আপনজনদের কাছে যাবে, সবাই যখন স্বীকার করবে, যেই জায়গার মধ্যে বলে তোমার নিজের মা বাবাও স্বীকার করতে থাকবে, ওই জায়গার মধ্যে তোমার নেতা আসবে এটা তো দূরের কথা। সুতরাং যেই নামাজ বাদ দিয়া আল্লাহর স্মরণ থেকে গাফেল হইয়া আল্লাহর ইবাদত বন্দেগি বাদ দিয়া বলে যেই নেতার পিছনে তুমি ঘুরতেছ, এই নেতা কাল কিয়ামতের ময়দানে তোমার কাজে আসবে না। তবে হ্যাঁ, একজন নবী শুধু কাল কিয়ামতের ময়দানে তোমার আপন হয়ে যাবে। একজন মাত্র নবী তোমার আপন হয়ে যাবে, তিনি তো আর কেউ নয়, তিনি হচ্ছেন আকা ইমানদার তাজদার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা একবার দরুদ পড়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা কিন্তু একটা দরুদ। বলে এই দরুদটা পড়ার সাথে সাথে এই যে এখানে খোলা ময়দানের মধ্যে, একটা খোলা মাঠের মধ্যে, ধান ক্ষেতের মধ্যে, অবহেলিত একটা জায়গার মধ্যে আপনি যখন আপনার জবান থেকে একবার বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বলার সাথে সাথেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرة। বলে দুনিয়ার জিন্দেগি থেকে আল্লাহর কোনো বান্দা এবং বান্দি যখন বলে তার জবান থেকে একবার একটা দরুদ পড়ে, সবচাইতে যে ছোট দরুদটা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটাও যদি পড়ে বলে বান্দার জবান থেকে বের হওয়ার সাথে সাথেই বলে আল্লাহর ফেরেশতারা আল্লাহর নবীর রওজা মুবারকের মধ্যে সাথে সাথেই নিয়ে পৌঁছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা কয়েকবার আল্লাহর নবীর প্রতি দরুদ পড়েছি, আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললাম, এইটা কেন বারবার উচ্চারণ করাইলাম মুখে, কেনই বা বারবার আপনাদেরকে জবান থেকে বলাইলাম, এর একটা কারণ আছে। এই কারণটা আমি একটু পরে বলতেছি। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম যে দুনিয়ার জিন্দেগির মধ্যে কেউ দুনিয়ার মুসিবতের মধ্যে পড়লেই তো কেউ কাছে আসে না, আমাদের কাছ থেকে দূরে পলায়ন করতে থাকে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে বিশ্বাস করেন কোনো নেতা, কোনো বুজুর্গ, কোনো পীর আপনাকে উপকার করতে পারবেন না। প্রত্যেকটা পীর বলে যার যে জীবন নিয়ে ব্যস্তর মধ্যে থাকবেন আর বলতে থাকবেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যত পয়গম্বর আছে, যত নবী আছে, সমস্ত নবীগুলা বলে ইয়া নফসি ইয়া নফসি, মানে নিজেকে নিয়ে নিজেই ব্যস্ততার মধ্যে থাকবে। কিয়ামতের ময়দানে কেউ আপনার কোনো উপকারে আসবে না। তবে হ্যাঁ, একজন পয়গম্বর, একজন নবী, যিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে যেই নবী দুনিয়ার জিন্দেগির মধ্যেও আপনার জন্য পেরেশান ছিলেন, ময়দানে মাশারের মধ্যেও বলে যেই নবী রওজা মুবারকের মধ্যে, কবরের মধ্যে শুয়ে শুয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওখান থেকে বলতেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, তিনি কবর থেকে আমাদের জন্য তিনি কাঁদতেছেন যে আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি হালত হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। এই নবী দুনিয়ার জিন্দেগির মধ্যেও কেঁদেছেন, বলে ময়দানে মাশারের মধ্যেও আল্লাহর নবী কাঁদবেন। বলে দুনিয়ার জিন্দেগির মধ্যে ছোট্ট একটা ঘটনা মনে পড়ল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একদিন তিনি বাড়িতে নাই, একদিন হয়ে গেছেন বাড়িতে নাই, 2 দিন হয়ে গেছে তাও বাড়িতে নাই, 3 দিন হয়ে গেছেন আল্লাহর নবী তিনি বাড়িতে আসেন না। এইদিকে সাহাবাই কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে। সাহাবাই কেরামরা কাঁদতেছেন, হযরত উমর কাঁদতেছেন, হযরত আবু বকর কাঁদতেছেন, আল্লাহর নবীর মেয়ে কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কাঁদতেছেন যে আমার বাবা আজকে 3 দিন হয়ে গেছেন, আল্লাহর নবী নাই, আমার বাবা নাই, বাড়ির মধ্যে আসে না। হযরত আবু বকরও কান্দে, হযরত উমরও কান্দে। এইবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, ভাই আবু বকর, আমরা মনে হয় আল্লাহর নবীকে হারিয়ে ফেললাম, আমরা মনে হয় আল্লাহর নবীকে হারিয়ে ফেললাম। আজকে 1 দিন হয়ে যাই নবী নাই, 2 দিন হয়ে যাই নবী নাই, বলে 3 দিন হয়ে যাই নবী নাই। হযরত উমর কেঁদে কেঁদে আবু বকরকে বলতেছে, ভাই উমর চলো চলো এই রাস্তা দিয়ে যাই। আমার মন বলে, আমার মনে হয় আল্লাহর নবী তিনি এই রাস্তা দিয়ে কোথাও গিয়েছেন। বলে ওই রাস্তা দিয়ে কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহর নবীর কোনো সন্ধান পাওয়া যায় না, আল্লাহর নবীর কোনো খোঁজ পাওয়া যায় না। হযরত উমর আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, ভাই আবু বকর, বলে ওই যে পাহাড় দেখা যায়, বলে এই পাহাড়ের গুহার মাঝখান দিয়ে, বলে এই পাশেও পাহাড় ওই পাশেও পাহাড়, 2 পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে। এইবার উমর আবু বকরকে বলতেছেন, ও ভাই আবু বকর চলো চলো এই রাস্তা দিয়ে যাই। আমার মন বলতেছে, আমার মনে হয় আল্লাহর নবী তিনি এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে তিনি গিয়েছেন। এইবার হযরত ওমর হযরত আবু বকর বলে পাহাড়ের এই রাস্তা দিয়ে যখন রওনা দিয়েছেন, বলে এইবার হাঁটি হাঁটি পা পা করে যেতে যেতে যাইতে যাইতে অনেক রাস্তা অতিক্রম করেছেন। এইবার যাইতে যাইতে হঠাৎ করে একজন রাখালের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। ওই রাখালকে হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, ও ভাই রাখাল,
রাখাল, আল্লাহর নবীকে কি দেখেছো? বলে নবী মুহাম্মদকে কি দেখেছো? রাখাল বলতেছেন, কে তোমাদের নবী, কে তোমার মুহাম্মদ? আমি তো মুহাম্মদ কাউকে চিনি না, তোমাদের নবীকে চিনি না। তবে ওই গুহার মধ্যে, ওই জঙ্গলের মধ্যে আজকে একদিন হয়ে গেছে, 2 দিন হয়ে গেছে, 3 দিনের মধ্যে, বলে 3 দিন হয়ে গেছে ওই গুহার মধ্যে, বলে দাঁড়িয়ে নয়, বলে রুকুর হালতে নয়, বলে সেজদার মধ্যে পড়িয়া আর জবান থেকে উচ্চারণ করতেছেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, বলে ইয়া উম্মতি বলে কাঁদতেছেন আর বলতেছেন ইয়া উম্মতি। হযরত ওমর আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, ভাই ভাই আবু বকর, আমার মন বলে, আমার মনে হয় আমরা আল্লাহর নবীকে পেয়েছি, মনে হয় আমরা আল্লাহর নবীকে পেয়েছি, চলো চলো ওই গুহার কাছে যাই, ওই জঙ্গলের কাছে যাই। হযরত আবু বকরও যাই, হযরত ওমরও যাই, বলে চাইতে যাইতে দেখেন আল্লাহর নবী বলে সেজদার মধ্যে পড়ে গিয়ে, নবী আবার 3 দিন থেকে বাড়িতে নাই, নবী আমার না খাইয়া, বলে দুনিয়ার বাবার কথা স্মরণ নাই, মার কথা স্মরণ নাই, কলিজার টুকরা মেয়ের কথাও নবীর আমার স্মরণ নাই, বলে না খাইয়া জঙ্গলের মধ্যে গিয়ে আর নিরিবিলি সময় আল্লাহকে ডাক দিয়ে কয়, গর কিয়ামতের ময়দানে আমার উম্মতের হালত কি হবে গর? আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী তো বরদাস্ত করতে পারবো না গো আল্লাহ। আর বলতেছেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হালত হবে? এইবার হযরত ওমর যখন আল্লাহর নবীকে যখন দেখেছেন, বলে এইবার উড়াল দিয়ে দৌড় দিয়ে আল্লাহর নবীর কাছে গিয়েছেন, বলে আল্লাহর নবীর কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন হয়ে গেছে আপনার চেহারা মুবারক আমরা দেখতে পারি না, আজকে 3 দিন হয়ে গেছে আপনার কলিজার টুকরা মেয়ে আপনার ফাতেমাও কান্দে, সাহাবায়ে কেরাম আমাদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, বলে এখানে 3 দিন হয়ে গেছে আপনি উম্মতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, এখন চলেন চলেন বাড়িতে যাই। বলে বাড়িতে আপনার মেয়েও কান্দে, সাহাবায়ে কেরামরাও কান্দে, বলে নবী আমার সেজদা থেকে মাথা উঠাই না। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, নবী, বলে মুসলমান হওয়ার পূর্বে, ইসলাম গ্রহণ করার পূর্বে গো নবী, বলে তরবারি হাতে নিয়ে আমি আপনার বলে কল্লা কাটার জন্য গিয়েছিলাম, বলে কল্লা কাটতে গিয়ে আমি মুসলমান হয়ে গিয়েছি গো নবী। বলে আমি যেদিন থেকে মুসলমান হয়েছি ওই দিন থেকে শুরু করে আজকে দিন পর্যন্ত যতগুলা সওয়াব আমার আমল নামার মধ্যে জমা হয়েছে, বলে সমস্ত সওয়াবগুলা কিয়ামতের ময়দানে আপনার উম্মতের নাজাতের জন্য আমি ওমর সমস্ত সওয়াবগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার সমস্ত সওয়াবগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম গো নবী। এরপরও আপনি মাথা উঠান, বাড়িতে যান। আল্লাহর নবী সেজদার মধ্যে তিনি পড়ে আছেন, মাথা উঠাই না। এইদিকে হযরতে আবু বকর ডাক দিয়ে বলতেছে, আবু বকর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরত ওমর তিনি তার আমলগুলো আপনার উম্মতের জন্য দান করে দিয়েছেন, আপনি মাথা উঠান নাই। আপনিও শুনে রাখেন, আমি আবু বকর
বলে আমি আবু বকরের আমলনামার মধ্যে যেদিন থেকে সওয়াব লেখা শুরু হয়ে গেছে, বলে আমার আমলনামার মধ্যে নামাজের সওয়াব আছে, জিকিরের সওয়াব আছে, কুরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব আছে। বলে আমার এই সওয়াবগুলা যতগুলা সওয়াব যেদিন থেকে লেখা শুরু হয়ে গেছে ওই দিন থেকে শুরু করে আজকে দিন পর্যন্ত যতগুলা সওয়াব আমার আমলনামার মধ্যে জমা হয়েছে সমস্ত সওয়াবগুলা আমি আপনার উম্মতের নাজাতের জন্য সদকা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জুড়ে লা ইলাহা। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাহাদুরি করিও না, বাহাদুরি করিও না, আজরাইল আসলে টিকবা না। টাকা পয়সা জমিদারি কিছু আপন হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর কি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সওয়াবগুলো আপনার উম্মতের নাজাতের জন্য সদকা করে দিলাম, এরপরও আপনি মাথা উঠান। বলে আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে নবী আমার কাঁদতেছেন। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাই না। এইবার হযরত ওমর হযরত আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, ভাই আবু বকর, বলে চলো চলো বাড়িতে যাই। বলে ফাতেমা ছাড়া আল্লাহর নবীর মাথাকে উঠাইতে পারবে না। এইবার বাড়িতে গিয়েছেন। বলে বাড়িতে যাওয়ার পরে এইবার ফাতেমা বলে ওমর আবু বকরের দিকে দৌড়িয়ে আসছে। বলে তোমরা কি আমার বাবাকে খুঁজে পেয়েছো? বলতেছে হ্যাঁ তোমার বাবাকে পেয়েছি। বলে কোথায়? বলে ওই গুহার মধ্যে, বলে সেজদার মধ্যে পড়ে গিয়ে ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কাঁদতেছেন। এইবার বলতেছে বলে আমার আমলগুলা, আবু বকর বলতেছেন আমার আমলগুলা উম্মতের নাজাতের জন্য সদকা করে দিয়েছি। আল্লাহর নবী মাথা উঠাই না। আবু বকরের আমলগুলো দান করে দিয়েছেন, এরপরও নবী আমার মাথা উঠাই না। চলো চলো, তুমি ছাড়া আল্লাহর নবী সেজদা থেকে মাথাকে উঠাইতে পারবে না। উমর আবু বকর ফাতেমাকে সাথে নিয়ে আল্লাহর নবীর কাছে গিয়েছেন। বলে আল্লাহর নবীর কাছে গিয়ে এইবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলতেছেন, বাবা আজকে 3 দিন হয়ে গেছে গো বাবা। বলে তুমি বাড়িতে যাও না। বলে শুনলাম হযরত ওমরের সওয়াবগুলা তোমার উম্মতের নাজাতের জন্য দান করে দিয়েছে, তুমি মাথা উঠাও না। বলে আবু বকরের সওয়াবগুলাও দান করে দিয়েছে, তুমি মাথা উঠাও না। এইবার ফাতেমা তিনি ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি শুনে রাখো
বলে তোমার সবচাইতে বলে কলিজার টুকরা হাসান এবং হুসাইন, বলে হাসান এবং হুসাইনকে বলে কাল কিয়ামতের ময়দানে বলে তোমার উম্মতের নাজাতের জন্য আমার হাসান এবং হুসাইনকে তোমার উম্মতের নাজাতের জন্য আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। নবী আমার যখন শুনেছেন ফাতেমার জবান থেকে হাসান আর হুসাইনের কথা, বলে আল্লাহর নবী তখন সেজদা থেকে মাথা উঠিয়েছেন, আর নবী আমার ডাক দিয়ে বলতেছেন, মা, ও মা, এইটা তুমি কি বললা? এইবার নবী আমার এইবার বাড়িতে আসছেন। বাড়িতে আসার পরে মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী তিনি সারাদিন সদা সর্বদাই পেরেশান, উম্মতের নাজাতের জন্য তিনি পেরেশান। বলে নবী আমার হাঁটতে চলতে ফিরতে বলে উঠতে বড়তে সর্বদাই বলে উম্মত কি করলে নাজাত পাবে, উম্মতের নাজাতের জন্য আল্লাহর নবী পেরেশান। এই জন্যই তো বলে যেই নবী দুনিয়ার জিন্দেগির মধ্যেও আপন ছিলেন, আমাদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, কিয়ামতের ময়দানেও নবী আমার আমাদের জন্য কাঁদবেন, হাসরের ময়দানের মধ্যে, কবরের জিন্দেগির মধ্যে, বলে ফুলসিরাতের কিনারের মধ্যেও নবী আমার সদা সর্বদাই পেরেশান থাকবেন। বলে এই জন্যই তো সাহাবাই কেরামরা আল্লাহর নবীকে বেশি ভালোবেসেছেন, সাহাবাই কেরামরা আল্লাহর নবীকে বেশি ভালোবেসেছেন। আমি আমার ভূমিকার মধ্যে একটা হাদিস পাঠ করেছিলাম, وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। বলে সাহাবাই কেরামরা আল্লাহর নবীকে সবচাইতে বেশি ভালোবেসেছেন, বলে নিজের পিতার থেকেও বেশি ভালোবেসেছেন, নিজের মা থেকেও বেশি ভালোবেসেছেন, এবং কি কলিজার টুকরা সন্তান থেকেও সাহাবাই কেরামরা আল্লাহর নবীকে ভালোবেসেছেন। বলে শুধু তাই নয়, আল্লাহর নবীকে সাহাবাই কেরামরা নিজের জানের চাইতেও বেশি ভালোবেসেছেন, বলে জীবনের চাইতেও বেশি ভালোবেসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যুদ্ধের মধ্যে যখন অংশগ্রহণ করেছেন, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলে স্ত্রীর সাথে বাসর করেছেন, বলে শরীরটা নাপাক হয়ে গেছে, বদনটা নাপাক হয়ে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তিনি বলে পানির কাছে গিয়েছেন গোসল করার জন্য, এইবার টিউবওয়েল চেপেছেন, বলে মস্কের মধ্যে তিনি পানি ভরেছেন, বলে পানি ভরার পরে বলে এইবার বালতির মধ্যে পানি ভরে বলে মগ হাতে নিয়ে এইবার বালতি থেকে যখন মগের মধ্যে পানি উঠাইয়া বলে মাথার উপর যখন ধরেছেন, আল্লাহর নবীর সাহাবী তিনি পানি শরীরের মধ্যে ঢালবেন, মাথার মধ্যে ঢালবেন, এমন সময় সাহাবীর কানের মধ্যে আওয়াজ, কে জানি বলতেছেন, বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, বলে মুহাম্মদ কতল হয়ে গেছে, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মুহাম্মদ শাহাদাত বরণ করেছেন। যখন শুনেছেন মুহাম্মদ শাহাদাত বরণ করেছেন, আল্লাহর নবীর সাহাবী বলে মগের মধ্যে পানিরত অবস্থায় এইবার পানি মাথার মধ্যে না ঢেলে বলে মগটাকে তিনি ফেলে দিয়েছেন, সুরে মেরেছেন। এইবার মগটাকে ফেলে দিয়ে এইবার আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ঘরের মধ্যে দৌড় দিয়েছেন, বলে ঘরের মধ্যে যাওয়ার পরে একটা তরবারি হাতে নিয়েছেন, বলে তরবারিটা হাতে নেওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী বলে যুদ্ধের ময়দানের মধ্যে দৌড় দিয়েছেন, সাহাবী যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। এইবার যুদ্ধ করতে করতে আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছেন। সাহাবী যখন শাহাদাত বরণ করেছেন বলে যুদ্ধ শেষ হয়ে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাদেরকে
বা গোসলে, বিনা গোসলে, বলে গোসলবিহীন, বলে শহীদদের গায়ের মধ্যে রক্ত দেখা যায়, বলে শরীরের মধ্যে রক্ত দেখা যায়, বলে গোসল ছাড়াই তাদেরকে দাফনের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, তাদেরকে দাফন করো। এইবার আল্লাহর নবী যখন সাহাবাই কেরামকে যখন অর্ডার করেছেন, হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দৌড় দিয়ে আসছেন, বলে আসার পরে ডাক দিয়ে বলতেছেন, নবী আপনি আপনার সমস্ত সাহাবাই কেরামদেরকে, বলে আপনি আপনার সমস্ত সাহাবাই কেরামদেরকে বলে বা গোসলে, বলে গোসল ছাড়া জানাজা দিলেও কিন্তু আপনি আপনার সাহাবী হযরতে হানজালার গোসলটা, বলে তার দাফনটা, তার কাফনটা একটু গোসল দিয়ে দেন, বলে গোসল দিয়ে তারপরে তাকে কাফন পরান, দাফন দেন। বলে কেন? বলে আপনার সাহাবী যখন শুনেছেন, বলে তার বদনটা নাপাক ছিল, তিনি গোসল করার জন্য টিউবওয়েলের কাছে গিয়েছেন, বলে তিনি টিউবওয়েলের কাছে গিয়েছেন, বলে তিনি ওখানে যাওয়ার পরে পানি ঢালবেন, গোসল করবেন। এইবার তিনি যখন বলতে শুনেছেন আপনি নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বলে অমনেই ঘরের মধ্যে দৌড় দিয়ে, তরবারি হাতে নিয়ে দৌড় দিয়ে, বলে নাপাকরত অবস্থায় যুদ্ধ করেছেন, শাহাদাত বরণ করেছেন। আল্লাহর নবী সাহাবাই কেরামকে ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবী দেখো দেখো আমার হানজালা কোথায়, আমার হানজালার লাশটাকে খুঁজে নিয়ে আসো। এইবার সাহাবাই কেরামরা বলে শহীদদের লাশের এই সারি থেকে ওই সারি পর্যন্ত তন্ন তন্ন করে খোঁজা শুরু করে দিয়েছেন, বলে কোথাও হানজালার লাশ নাই। এইবার এই পাশ থেকে খুঁজে ওই পাশে গিয়েছেন, ওই পাশ থেকে খুঁজে এই পাশে আসছেন, হানজালা নাই। আল্লাহর নবীর কাছে সংবাদ আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী বলে এই লাশের সারির মধ্যে নাই। নবী আমার চিন্তায় চিন্তিত হয়ে পড়লেন যে না জানি আমার সাহাবী, আমার আশিক, আমার পাগল বলে নাপাকরত অবস্থায় যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে, আল্লাহ নাকি আবার বেজার হয়ে গেছেন। নবী আমার যখন চিন্তা করতেছেন, হঠাৎ করে হযরতে জিবরাইল চলে আসছে। হযরতে জিবরাইল আসার পরে ডাক দিয়ে বলতেছে, নবী আপনার আশিক সাহাবী, আপনার আশিক সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার প্রেমে দেওয়ানা হইয়া, আপনার আশিক হইয়া যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়েছেন, শাহাদাত বরণ করেছেন। বলে এই শহীদের শহীদের গোসলটা দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল করানোটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এই জন্য আপনার এই সাহাবীকে আল্লাহ তাআলা বলে ফেরেশতার মাধ্যমে আপনার এই সাহাবীকে প্রথম আসমানের মধ্যে উঠাইয়া, বলে দুনিয়ার কোনো পানি দিয়ে নয়, জান্নাত থেকে জান্নাতের পানি দিয়া আপনার এই সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসলটা আল্লাহ তাআলা ফেরেশতা জান্নাতের পানি দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীরা নবীজির আশিক ছিলেন। বলে যেই নবী দুনিয়ার জিন্দেগির মধ্যেও কেঁদেছেন, ময়দানে মাশারের মধ্যে আমরা দরুদ পড়েছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে কিয়ামতের ময়দানে আর অল্প সময় 2-4 বলে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে মিজানের পাল্লাটা স্থাপন করা হবে।
আরশে আজিমের নিচে মিজানের পাল্লাটা স্থাপন করা হবে। বলে ওই মিজানের পাল্লার মধ্যে আপনার আমার ওজন যখন দেওয়া হবে, বলে এই মিজানের পাল্লার কাছে বাবা আদম তিনি দাঁড়িয়ে থাকবেন। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকবেন আল্লাহর নবীর কোন উম্মতটা জান্নাতে যায় আর কোন উম্মতটা জাহান্নামে যায়। বলে বাবা আদম যখন দেখতে থাকবেন আল্লাহর নবীর একজন উম্মতের আমলগুলা মিজানের পাল্লার মধ্যে যখন ছেড়ে দেওয়া হয়েছে, আল্লাহর নবীর উম্মতের বলে তার গুনার পাল্লাটা ভারী, নেকির পাল্লাটা হালকা। এইবার আল্লাহর নবীর উম্মতকে বলে নবীজির উম্মতকে এইবার হাতের মধ্যে জাহান্নামের বেড়ি পরাইয়া, পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া এইবার বান্দাকে ফেরেশতারা বলে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে রওনা দিয়েছেন। ওখান থেকে বলে বাবা আদম তিনি আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন ইয়া আহমদ ইয়া মুহাম্মদ, বলতেছেন ও মুহাম্মদ তুমি কই? বলে এই যে এইটা তোমার উম্মত, তোমার উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে টানে, বলে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। বলে তোমার উম্মত তো জাহান্নামে যেতে চাই না, তোমার উম্মত তো জাহান্নামে যেতে চাই না। এইবার নবী আমার উত্তর দিবে লাব্বাইকা ইয়া আবুল বাশার, ও বাবা আদম তুমি ডাকো কেন? বলে মুহাম্মদ এইটা তোমার উম্মত, তোমার উম্মতকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যায়। বলে নবী আমার এইবার ফেরেশতাকে ডাক দিয়ে বলে ও ফেরেশতা, ও ফেরেশতা একটু দাঁড়াও, এইটা আমার উম্মত, আমার উম্মতকে জাহান্নামে নিও না, আমার উম্মত জাহান্নামে গেলে আমি নবী বরদাস্ত করতে পারবো না। ফেরেশতা তখন ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, বলে আজকে কিয়ামতের ময়দানে আপনার কথাও তো শোনা যাবে না। আল্লাহ তাআলা রাগ মাখা চেহারা নিয়ে তিনি তো বসে আছেন, সুতরাং যা বলার আল্লাহকে বলেন, আমাদেরকে বললে কোনো লাভ হবে না। যখন ফেরেশতারা বলে উম্মতকে নিয়ে যখন জাহান্নামের দিকে রওনা দিয়েছেন, নবী আমার ফেরেশতার কাছ থেকে মাহরুম হয়ে গেছেন। এমন সময় নবী আমার বলে ওখানে দাঁড়াইয়া বাম হাত দিয়ে দাড়ি ধরেছেন আর আরশে আজিমের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে কইও গো এইটা তো আমার উম্মত, আমার উম্মতকে জাহান্নামে দিও না, আমার উম্মত জাহান্নামে গেলে আমি নবী বরদাস্ত করতে পারবো না। নবী আবার ডাক দিয়ে বলতেছে উম্মত রে, কিয়ামতের ময়দানে যদি আমাকে কোথাও খুঁজে না পাও তিনটা জায়গার মধ্যে খুঁজো। বলে এক নম্বরে জায়গা হচ্ছে উম্মত রে, বলে কিয়ামতের ময়দানে সারাটা ময়দান যখন তামার হয়ে যাবে, তোমার কলিজার মধ্যে উত্তপ্ত স্বাদ লাগতে থাকবে, পানির পিপাসার কারণে তোমার কলিজা যখন চৌচির হয়ে যাবে, শুকিয়ে যাবে, আমি নবীকে যদি কোথাও খুঁজে না পাও বলে হাউজের কাউসারে যাই খুঁজো, আমি নবী আমার উম্মতকে হাউজের পানি খাওয়ানোর জন্য আমি নবী এই হাউজের কাউসারের কাছে থাকবো। বলে ওখানেও যদি খুঁজে না পাও আমি নবীকে বলে পুলসিরাতের কিনারার মধ্যে খুঁজো, আমি নবী আমি আমার গুনাহগার উম্মতকে বলে পুলসিরাত পার করানোর জন্য, পুলসিরাত পার করানোর জন্য আমি নবী ওখানে ব্যস্ত থাকবো। বলে যদি ওখানেও না পাও মিজানের পাল্লার কাছে যাইও, আমি নবী মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবো আমার উম্মতের আমল নামাগুলা বৃদ্ধি করানোর জন্য, বাড়ি হওয়ার জন্য। বলতেছিলাম যে ফেরেশতা আল্লাহর বান্দাকে যখন নিয়ে রওনা দিয়েছেন, নবী আবার পিছনে পিছনে দৌড়ায় আর আল্লাহকে বলে ও গরব ওইটা আমার উম্মত, আমার উম্মতকে জাহান্নামে দিও না, আমার উম্মত জাহান্নামে গেলে আমি নবী বরদাস্ত করতে পারবো না। আল্লাহ ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছে ও ফেরেশতা একটু পিছনে তাকাও, পিছনে তাকিয়ে দেখেন নবী ডাকতেছেন। এইবার ফেরেশতা আসছেন, বলে আসার পরে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কি বলতে চান বলেন। আল্লাহর নবী ফেরেশতাকে বলতেছেন এইটা আমার উম্মত, আমার উম্মতকে জাহান্নামে দিও না। বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের
নেকির পাল্লা তো হালকা, গুনার পাল্লা তো ভারী হয়ে গেছে, নির্ঘাত জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামের আসামি হয়ে গেছে আপনার উম্মত। নবী আমার তখন বলতেছেন, ও ফেরেশতা, আমি তো তার মায়ের নবী, সে তো আমার মায়ের উম্মত। বলে আমি তো এতিম নবী, আমি নবীর সামনে আমার এই উম্মতের আমলগুলা আবার মিজানের পাল্লার মধ্যে ছেড়ে দাও। এইবার যখন মিজানের পাল্লার মধ্যে ছেড়ে দিবে, এইবার উম্মতের আবারও নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। বলে বান্দার গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে। নবী আমার মিজানের পাল্লার মধ্যে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকবেন, কি ব্যাপার, আবারও তো আমার উম্মতের গুনার পাল্লাটা ভারী, নেকির পাল্লাটা হালকা। এইবার নবী আমার বলে এই কুচ থেকে, বলে লঙ্গির একটা কুচ থেকে ছোট্ট একটা কাগজ বের করবেন। বলে এই কাগজের মধ্যে বলে কি জানি, বলে এই কাগজটা যখন আল্লাহর বান্দার যেই দিকে বলে সওয়াবের পাল্লাটা হালকা হয়ে গেছে, ওই হালকার দিকে বলে এই ছোট্ট কাগজ ছেড়ে দেওয়ার সাথে সাথে বলে সাথে সাথেই বান্দার মুহূর্তের মধ্যে বলে নেকির পাল্লাটা ভারী, গুনার পাল্লাটা হালকা। এইবার বান্দা ছিল জাহান্নামের আসামি, এইবার বান্দা মুহূর্তের মধ্যে জান্নাতের মেহমান হয়ে গেছেন। ফেরেশতারাও ডাক দিয়ে বলতেছেন, বান্দা বলে উম্মত রে, তুমি তো একটু আগেই ছিলা জাহান্নামী, এখন তো তুমি জান্নাতের মেহমান, বলে চলো চলো জান্নাতের দিকে চলো। আল্লাহর নবীর উম্মত বলতেছে, না না, আমি আগেই জান্নাতে যাব না, আজকেই কিয়ামতের ময়দানে বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বলে আমি আমার মার কাছে গেলাম, মা পরিচয় দেই নাই, বাবাও পরিচয় দেই নাই, ভাই আমার কোনো উপকারে আসে নাই। আজকে এই কঠিন মুহূর্তের মধ্যে কে আমাকে এত বড় উপকার করেছেন, আমাকে এত বড় সহযোগিতা করেছেন, বলে এই লোকের পরিচয় ছাড়া আমি জান্নাতে যাব না। এইবার এই উম্মতটা আল্লাহর নবীকে বলতেছেন, কে আপনি? বলে নবী আবার চোখের পানি ছেড়ে দিয়ে আর নবী আমার কাঁদতেছে, এই হতভাগা, এই হতভাগা, এই হতভাগা উম্মত, তুমি কি আমারে চিনো না? তুই কি আমাকে চিনস না? আমি তো তোর নবী। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বলে কাগজের মধ্যে কি লেখা ছিল? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, বলে দুনিয়ার জিন্দেগির মধ্যে বলে টেবির চর খোলা ওই ময়দানের মধ্যে বলে ওই জায়গার মধ্যে আমি নবীর প্রতি দরুদ পড়েছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে একবার দুইবার, বলে কিছু সময় তুমি দরুদ পড়েছিলা, বলে ওই দরুদটাকে বলে আমি অবহেলা করি নাই, আমি বিফলে যেতে দেই নাই। বলে আমি এই তোমার দরুদটাকে বলে যত্ন করিয়া মায়া করিয়া এই ছোট্ট একটা কাগজের মধ্যে আমি যত্ন করে মায়া করে রেখে দিয়েছিলাম। আর তোমার ওই দরুদের কাগজটাই আজকে এই মিজানের পাল্লার মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে তোমার ওজনওয়ালা নেকি, ওজনওয়ালা গুনার পাল্লা থেকে তোমার হালকা নেকির পাল্লাটা ভারী। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যাই হোক, আমি আমার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। আমার এই আলোচনা থেকে অন্তত পক্ষে আমরা সকালে কিছু সময়, সন্ধ্যায় কিছু সময় আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দরুদ শরীফ পাঠ করা এবং ভালো ভালো কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুক।